সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে বাসায় ব্যাক করব। ওই যে মনে আছে বুলেট ট্রেনে করে আমি বাসা থেকে টোকিও আসছিলাম 1200 কিলো পাড়ি দিয়ে। যেই ভাবনা সেই কাজ, কিন্তু আমি তো প্লেনের টিকিট কাটি নাই। সো এখন বুলেট ট্রেনই আমার শেষ ভরসা। বুলেট ট্রেনের মেইন স্টেশনে যাওয়ার জন্য আমাকে আরও কয়েকটি ছোট ছোট ট্রেন চেঞ্জ করে টোকিওর সেন্ট্রালে যেতে হবে। দেখছেন আমি টোকিও সেন্ট্রালে যাওয়ার উদ্দেশ্যে ছোট মেট্রোতে উঠি। এই মেট্রোর মধ্যে ঢুকে দেখেন জাপানিজদের কি অবস্থা। কেউ কারোর সাথে কথাও বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না, শুধু বই পড়ছে, কেউ আবার মোবাইল চাপতেছে। বাইরে বৃষ্টি হচ্ছে। এই ট্রেন থেকে নেমে আবারও একটি ট্রেন আমাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে 15 মিনিট লাগবে আমি যেখানে যেতে চাই সেইখানে যেতে। ও আমি এখন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হয় নাই। আমি বেসিক্যালি এখন যাচ্ছি টোকিওতে হালাল কিছু সুপার স্টোর আছে, যেখানে আমাদের দেশীয় খাবার, গ্রোসারি থেকে শুরু করে মাংস সব কিছু পাওয়া যায়। মানে আমি যেখানে থাকি ওইখানেও আছে, কিন্তু টোকিওরগুলো একটু বড় এবং এখানে বেশি বেশি মজার মজার জিনিস পাওয়া যায়। সো যেহেতু আমি বুলেট ট্রেনে যাচ্ছি, সো ব্যাগেজ নিতে আমার কোনো সমস্যা নাই এবং ফ্রোজেন ফুড নিতেও আমার কোনো সমস্যা নাই। জাস্ট ট্রেনে উঠে বসলেই আমি বাসা পর্যন্ত চলে যাব। তাই ভাবলাম যে টোকিও থেকে কিছু জিনিসপাতি কিনে নিই যেগুলো আমাদের ওইখানে পাওয়া যায় না। সো ওই মোতাবেক আমি চলে গেলাম শিনোকুবুতে, যেখানে সবচেয়ে বেশি হালাল দোকান আছে। রুই মাছ লইছি, চিকেন কাট, ফুল চিকেন, এই যে ইলিশ মাছও নিয়ে নিছি একটা। এটা যদিও মায়ানমার থেকে আসছে, মায়ানমারের ইলিশ আর কি। এখানে যত রকমের খাওয়া দাওয়া আছে সব নিয়ে আসি, ক্যান্সেল আবার ব্যাক করবো, ঠিক আছে। চিকেন নি ফুলকা রুটি, এখানে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া, সাবুসা, ফুচকা সব আছে। মিষ্টির অভাব নাই, মিষ্টির অভাব নাই। হালাল শপে কেনাকাটা শেষে এখন যেহেতু বৃষ্টির দিন একটু চা খেতেই হয়। শিনোকুবুর এই জায়গাটাতে আপনি পুরা দেশি স্টাইলে চা পাবেন। মানে 200 ইয়েন যদি আপনি দিয়ে দেন তাহলে ওরা আপনাকে চায়ের স্টলের মতো করে চা বের করে দিয়ে দিবে। আমরা চা খাচ্ছি আর এনজয় করছি। এখন টোকিওর এই শিনোকুবু স্টেশন থেকে আমরা চলে যাব শিনাগাও স্টেশনে, যেখান থেকে মূলত আমরা বুলেট ট্রেনটাতে উঠবো। মানে এই জার্নিগুলো ছোট ছোট জার্নি আর কি, 5-10 মিনিটের, জাস্ট ট্রেনটা চেঞ্জ করতে হয়। সো এইখান থেকে আমরা একবারে বুলেট ট্রেনের ওই স্টেশনে চলে যাব এবং বুলেট ট্রেনের টিকিট কাটবো। দেখছেন যে টিকিটের এইখানে আমরা চলে আসছি এবং টিকিটের এখানে লম্বা লাইন। বুলেট ট্রেনে যেহেতু সাথে সাথে টিকিট কাটা যায়, সো টোকিওতে রাশ থাকলে একটু লাইন থাকেই। মজার ব্যাপার হচ্ছে বুলেট ট্রেনের জন্য আপনাকে খুব বেশি ওয়েট করতে হয় না, 15-20 মিনিট পর পর বুলেট ট্রেন থাকেই। আর এইখান থেকে 1000 কিলো দূরে আমি চলে যাব এই বুলেট ট্রেনে চড়ে। ওয়েট করতেছি আমারটার আসার জন্য এবং আপনারা দেখছেন যে বুলেট ট্রেন চলে আসছে। আর এই বুলেট ট্রেনটা যখন শুরু হয় তখন কিন্তু খুব স্লো যাচ্ছে দেখেন, তারপরে মুহূর্তের মধ্যে মানে 10-15 সেকেন্ডের মধ্যে এইটা একবারে প্লেনের গতিতে চলে যায়। মানে একবারে ওই যে বলে না যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো আর কি। মানে এইটা এত বেশি স্পিডে যায় আপনার চোখের সামনে দিয়ে যে পলকের মধ্যে এটা নাই হয়ে যাবে এবং দেখতেও খুব চমৎকার লাগে। চলুন আমরা এটা একটু এনজয় করি। বুলেট ট্রেনের স্পিডের কথা নিশ্চয়ই আপনাদের জানানো আছে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কি পরিমাণে স্পিডে যাচ্ছে। প্লেনের থেকে কিন্তু কোনো অংশে কম যাচ্ছে না। অর্থাৎ প্লেন যখন রানওয়েতে যখন চলে তখন কিন্তু এরকম স্পিডে যায়, প্রায় ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার স্পিডে এটা তীব্র গতিতে ছুটে যাচ্ছে। কখনো নদী, নালা, খাল, বিল এবং ছোট ছোট শহরগুলো যখন পার হচ্ছে তখন কিন্তু মুহূর্তের মধ্যে পার হয়ে যাচ্ছে। আর বড় শহরগুলা যখন পার হচ্ছে তখন বড় শহরের স্টেশনগুলোতে কিন্তু একটু একটু করে থামতেছে। যেমন আমরা নাগোয়া, ওসাকা, কিয়োতো, তারপরে হিরোশিমা পার হয়ে ডাইরেক্ট আমরা চলে যাব কিতাকিউসুতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার মনোরম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। কখনো লোকালয়, কখনো পাহাড়, কখনো পর্বত, কখনো সমুদ্র, কখনো ফসলের মাঠ। এভাবে আমরা 1000 কিলোমিটার প্রায় 4 থেকে 4.5 ঘন্টায় পাড়ি দিয়ে আমরা চলে যাব কিতাকিউসু স্টেশনে। এবং এই বুলেট ট্রেনে আমি যেদিকে যাচ্ছি ওইদিকে যেতে লেগে কিন্তু মাউন্টেন ফুজির সুন্দর দৃশ্যটা দেখা যায়, যদিও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি দেখতে পাই নাই। তো ফাইনালি আমরা নেমে গেলাম কোকুরা স্টেশনে। এখন বাজে রাত 9টা। এরপরে আরেকটি ট্রেন ধরবো যেটা আমাকে 1 ঘন্টা 10 মিনিটে নিয়ে যাবে একবারে আমার বাড়ির নিচে।